নমস্কার বন্ধুরা, দীপার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি নিরামিষ দিনের জন্য পোস্তর একটা রেসিপি। পোস্ত ভালোবাসে না এমন বাঙালি প্রায় পাওয়াই যায় না, তাই আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে দিয়ে কিভাবে পোস্ত অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়, আর খেতে হয় কিন্তু গরম ভাতের সঙ্গে খুব দারুণ। তাহলে চলুন কিভাবে আমি শুধু ঝিঙে দিয়ে পোস্তটা বানাই সেটা দেখে নেওয়া যায়। ঝিঙে পোস্ত বানানোর জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম ঝিঙে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এইভাবে। আর খোসাগুলো কিন্তু আমি পুরোপুরি বাদ দিইনি, একটু একটু খোসা মাঝখানে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব পোস্তর সাথে। তার জন্য আমি এখানে দেখুন পোস্ত নিয়েছি, আর তার সঙ্গে কিছুটা এই যে চারমগজ দানাও নিয়ে নিয়েছি। এইগুলো আমি সব শিলে প্রথমে বেটে নেব। এই যে দেখুন পোস্তটা চারমগজ দানাটা বেটে নিয়েছি শিলে মিহি করে। এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু বেশি করেই সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই যে হাফ চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব। যখন একটা কালো জিরের সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার ঝিঙেগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙে তো জানেনই নরম সবজি, ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আর অনেকটা জলও বেরোবে। এইভাবে হাই ফ্লেমে ঝিঙেটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন ঝিঙেটা ভাজতে ভাজতেই কত জল বেরিয়ে গেছে, এই দেখুন, এই যে দেখুন কত জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু কিছুটা জল। বেশি জল দেওয়ার দরকার নেই, এই যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে ঝিঙেটা ভালোভাবে সুসিদ্ধ হয়। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব খুন্তি দিয়ে। ঢাকা চাপা দিয়ে এটা আমি হতে দেব 5 মিনিট হাই ফ্লেমে। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। দেখুন ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কত কমে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো আস্ত কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা বেটেছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আপনারা ঝাল অনুযায়ী লঙ্কা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে ওই পোস্ত আর চারমগজ বাটাটাও দিয়ে দেব। এটাকে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে দেব। এইভাবে নিরামিষের দিনে ঝিঙে পোস্তটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ হয় কিন্তু খুব দারুণ। আর ঝিঙে তো একটু মিষ্টি সবজি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কিন্তু খুব সুন্দর হয়, কারণ আমরা তো বেশিরভাগই ঝিঙে আলু পোস্তটাই খাই। এইভাবে শুধু ঝিঙের পোস্তটাও কিন্তু দারুণ হয়। এবার আমি আরও একটু চাপা দিয়ে দেব পোস্তর সাথে, যাতে ঝিঙেটা ভালোভাবে মিশে যায়, ঝিঙের মধ্যে পোস্তর সব ফ্লেভারটা চলে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন ঝিঙে পোস্ত কিন্তু আমাদের একদম তৈরি পরিবেশনের জন্য। শুধু ওপর থেকে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটা পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই ঝিঙে পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।